হোয়াটসঅ্যাপ গাইজ, আপনারা যারা জাপান থেকে রিকন্ডিশনড গাড়ি ইম্পোর্ট করার কথা ভাবছেন, আজকের ভিডিওটা একদম আপনাদের জন্য। কারণ ট্রাস্ট মি, ইম্পোর্টের ক্ষেত্রে বেশিরভাগ প্যারা গাড়ি পোর্টে আসার পর হয় না। প্যারা শুরু হয় আপনি গাড়ি কেনার আগেই, যখন আমরা এমন কিছু চেক স্কিপ করে যাই যেগুলো আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সো আজকে আমরা কথা বলবো ইম্পোর্ট করার সময় মানুষের করা টপ 7 মিস্টেক নিয়ে, আর কারবার্ন কিভাবে তাদের সিম্পল আর ট্রান্সপারেন্ট প্রসেস দিয়ে আপনাকে এই ভুলগুলো থেকে মিস্টেক নাম্বার 1, বাংলাদেশের ইম্পোর্ট রুলস না জানা। আমাদের রুলস একদম স্ট্রিক্ট ভাই। গাড়ি মাস্ট রাইট হ্যান্ড ড্রাইভ হতে হবে, আর ম্যানুফ্যাকচারিং ইয়ার থেকে কোনোভাবেই 5 বছরের বেশি পুরনো হওয়া যাবে না। কারবার্নে আপনি শুধু ওই গাড়িগুলোই ব্রাউজ করবেন যেগুলো বাংলাদেশের জন্য 100% লিগ্যাল, মানে ভুল গাড়ির পেছনে টাইম ওয়েস্ট করার কোনো সিন নাই। মডেল, ইয়ার, মাইলেজ আর অকশন গ্রেড ফিল্টার করবেন, সব আপনার চোখের সামনে। আইটেমস মিস্টেক নাম্বার 2, শুধু বাইরের লুকস দেখে ফিদা হয়ে যাওয়া। গাড়ির বডি চকচক করলেই কিন্তু গাড়ি পারফেক্ট না। কারবার্নে আপনি কমিট করার আগেই 2টা সলিড রিপোর্ট পাবেন: অরিজিনাল জাপানিজ অকশন শিট আর কারবার্নের স্পেশাল ইন্সপেকশন রিপোর্ট। আন্ডার ক্যারেজে রাস্ট আছে, ওয়ার্নিং লাইট জ্বলছে, ইন্টেরিয়রে স্ক্র্যাচ, সব কিছু হাই রেজলিউশন ছবি সহ আপনার সামনে থাকবে। দিস ইজ রিয়েল ট্রান্সপারেন্সি। মিস্টেক নাম্বার 3, হিডেন ওয়্যার অ্যান্ড টিয়ার ইগনোর করা। গাড়ি অকশন গ্রেড 4.5 হলেও টায়ার আর ব্রেক প্যাডের অবস্থা খারাপ থাকতে পারে, আর এগুলো ঢাকায় এনে রিপ্লেস করতে গেলে পকেট থেকে হাজার হাজার টাকা হাওয়া। কারবার্নের ডিটেইলড ছবি আর রিপোর্ট দেখে আপনি আগেই বুঝতে পারবেন কোন পার্টসগুলোর কী অবস্থা। সো পেমেন্ট করার আগেই আপনি একটা স্মার্ট ডিসিশন নিতে পারবেন, এক্সট্রা খরচের কোনো সারপ্রাইজ থাকবে না। মিস্টেক নাম্বার 4, পেপার ওয়ার্কের ঘাপলা আর পোর্টে গাড়ি আটকানো। বাংলাদেশে ভাই, ডকুমেন্টেশন ইজ এভরিথিং। এক্সপোর্ট সার্টিফিকেট, বিল অফ লেডিং, এগুলোর একটা মিসিং তো আপনার গাড়ি কাস্টমসে আটকে যাবে। কারবার্নের সিকিউর ড্যাশবোর্ড থেকে আপনি আপনার সব অরিজিনাল ডকুমেন্ট ট্র্যাক আর ডাউনলোড করতে পারবেন। ক্লিয়ারেন্সের সময় C&F এজেন্টকে নিয়ে কোনো প্যারা খেতে হবে না। মিস্টেক নাম্বার 5, সিসি আর ট্যাক্সের ক্যালকুলেশনে বাঁশ খাওয়া। সবচেয়ে বড় ভুলটা মানুষ এখানেই করে। জাপানে গাড়ির দাম দেখে বাজেট করে বসে থাকে, কিন্তু চট্টগ্রাম বা মংলা পোর্টে এসে দেখে 800 সিসি আর 2000 সিসির ট্যাক্সের স্ল্যাবে আকাশ পাতাল তফাত। গাড়ি হাইব্রিড না নন হাইব্রিড, তার ওপরও ডিউটি ডিপেন্ড করে। কারবার্ন আপনাকে শুরুতেই এস্টিমেটেড ডিউটি, ট্যাক্স স্ল্যাব আর ক্লিয়ার ইনভয়েস দিয়ে দেয়, যাতে শিপমেন্টের আগেই আপনি আপনার পারফেক্ট বাজেট রেডি রাখতে পারেন। মিস্টেক নাম্বার 6, লিগ্যাল প্রসেস ছাড়া পেমেন্ট করা। ভাই, হাওয়ায় টাকা পাঠাবেন না। বাংলাদেশের রেমিটেন্স আর ফরেন এক্সচেঞ্জ রুলস বেশ কড়া। কারবার্ন আপনাকে লিগ্যাল ব্যাংকিং চ্যানেল যেমন এলসি, লেটার অফ ক্রেডিট বা অ্যাপ্রুভড ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করতে গাইড করবে। প্রসেস একদম ডিরেক্ট, ট্রেসেবল এবং 100% সিকিউর। মিস্টেক নাম্বার 7, গাড়ি কোথায় আছে না জেনেই দিনের পর দিন ওয়েট করা। অন্যরা আপনাকে বলবে, ভাই গাড়ি শিপে উঠছে, ওয়েট করেন। বাট কারবার্নে এই সিন নাই। আপনি আপনার ড্যাশবোর্ডে লগ ইন করে একদম রিয়েল টাইম ভেসেল ট্র্যাকিং করতে পারবেন। রেডি টু শিপ থেকে শুরু করে অন দ্য ওয়াটার আর অ্যারাইভড অ্যাট পোর্ট, প্রতিটা স্টেজ আপনার চোখের সামনে থাকবে। সো গাইজ, আপনার স্বপ্নের গাড়ি কেনার ডিসিশনটা ভাগ্যের উপর ছেড়ে দেবেন না। এখনই ভিজিট করুন www.carbarn.com.bd। অকশন শিট চেক করুন, ছবিগুলো মিলিয়ে দেখুন, আর আপনার বাজেট ও লাইফস্টাইলের সাথে পারফেক্টলি ম্যাচ করে এমন গাড়ি সিলেক্ট করুন। কোনো কনফিউশন থাকলে কারবার্ন টিমকে নক দিন। জাপানের অকশন থেকে শুরু করে আপনার গ্যারেজ পর্যন্ত
পুরো প্রসেসে আমরা আছি আপনার সাথে। ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পিস।